আছে? আমি খুব ভালো আছি। আজকে রান্না করছি, তো সেটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। দেখিয়ে দেবো কী কী রান্না করছি। আর চলো দেখতে থাকো কী কী রান্না হচ্ছে আজকে আমার। আজ অনেকদিন পর টমেটোর চাটনি রান্না করছি। করা হয়নি, ডাল সবজি করা হয়, চাটনিটা খুব একটা পছন্দ করে না। তো দেখো কীভাবে আমি খুব সিম্পলভাবেই রান্না করি, খুব তেল মশলা ব্যবহার করি না। তো এর মধ্যে একটু কাজু কিশমিশ না দিলে হয় না, তাই কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম। আর আমি কিন্তু গুড়ের চাটনি করব, চিনি দিয়ে না, গুড় দিয়ে চাটনির কালারটাও ভালো আছে। তোমরা তো গৃহিণীরা সবাই জানো যে কোন রান্না আমার থেকে অনেক ভালো ভালো রান্না জানো। আমি খুব একটা রান্নাও করতে পারি না, কিন্তু চেষ্টা করি। এখানে আসার পর কিছুটা শিখেছি। বাড়িতে আমাকে সেরকমভাবে রান্না করতে হয়নি, আমার যাই সব রান্না করতো, তো আমি শিখিও নি কোনো দিন। তো বাড়িতে আসার পর বেশিরভাগ টাইম পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম, তো সেই হিসেবে আমার রান্নাটা খুব একটা শেখা হয়নি। তো এখানে আসার পর এখানে কে রান্না করে দেবে, নিজেকেই তো করতে হবে। তো আস্তে আস্তে সব কিছুই শিখছি। মনে হয় আগের থেকে একটু উন্নতিও হয়েছে রান্নাতে। এদিকে মাশরুম রান্না করব, তার জন্য আলুটাকে একটু ভেজে নিয়েছি। আর মাশরুমটাকেও গরম জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আবার মাশরুমটাকে একটু ভেজে নেব, তারপর মশলা যেরকমভাবে করে সেরকমই করব। মাশরুমের থেকে মনে হয় আমাদের গ্রাম বাংলায় যে ছাতুটা পাওয়া যায়, সে ছাতুটাই বেশি মিষ্টি হয়। তো এখানে তো আর সেসব পাওয়া যায় না, তো মাশরুমটা মাঝে মধ্যে রান্না করে খায়। মাশরুমটাকে ভেজে নিচ্ছি আমি। রান্নাবান্না কমপ্লিট করে আমি ছেলেকে স্কুল থেকে আনতে যাব। তো স্কুল খুলেছে 1 সপ্তাহ হলো, ঠান্ডাটাও কমেনি, কিন্তু স্কুল খুলেছে। একসাথে 3টে চুলায় রান্না হচ্ছে, ইন্ডাকশান, গ্যাস। ওদিকে ভাত বসিয়েছি, ইন্ডাকশানে সিম ভাজা হবে, সিম ভাজাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এরকমভাবেই রান্না চলে। আগে একটা একটা করে করতাম, কিন্তু এখন মনে হয় যত জলদি রান্না হয়ে যাবে ততই ভালো। এরকমভাবেই এখন করার চেষ্টা করছি। তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছো, ইন্ডাকশানের উপর দুধ পড়েছিল। তো সেটাই বলছি কি হয়েছিল। একটা বড় বিপদের হাত থেকে আজ বেঁচে গেলাম। তো ইন্ডাকশানে আমি দুধ গরম হতে বসিয়ে কাজ করছিলাম। তো করতে করতে ওটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। কারেন্টের কিছু আপ ডাউন হয়েছিল, তো আপ ডাউন হওয়ার পর ওটার ভেতরে দুধ ঢুকে গেছিলো, তো ওটা সফট হয়ে গেছিলো। যে আমি হাত দিয়েছি পরিষ্কার করার জন্য, দেখছি দুধটা পড়ে আছে, তো পরিষ্কার করার জন্য হাত দিয়েছি, তো ছিটকে ফেলে দিল আমাকে। তো এরকম ভুল করো না, যদি কারো দুধ পড়ে থাকে সব অফ করে তারপর করবে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো মিক্সিটাকে আমি কীভাবে গুছিয়ে রাখি। মিক্সিটার জন্য একটা আলাদা করে কাভার বানিয়ে নিয়েছি, কারণ যখন রেখে দেওয়া হয় রান্নাঘরে রাখলে তেল ছিটে পড়ে যায়। তো সেই জন্য মিক্সিটার জন্য আলাদা করে ওই শেপেরই একটা কাভার বানানো হয়েছে। তো মিক্সির মশলা পেশার পর আমি সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তোমরাও এই টিপটা ব্যবহার করতে পারো। মিক্সিটাকে ঢাকা দিয়ে রাখো, তাহলে পরে আর কোনো নোংরা দেওয়া জমবে না। রাখার থেকে রান্না করে এরকমভাবে থাকলে যে কভার তেল করে ছিটে রাখা জমা সেটা হয়। অনেক দেখো বেশি এই উপকারী কাভারটা মনে আমি হয়, দেখতেও বানিয়েছি বেশি টেলার ভালো থেকে, লাগে। তো এটা রেখে দিলাম।
বান্না কমপ্লিট করার পর আমি ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি, তো সেটাই দেখাচ্ছি। প্রতিদিন আমি অল্প অল্প করে সাফ করে রাখি, কারণ এটা করে রাখলে একবারে অনেকটা কাজ করতে হয় না, সহজ হয়ে যায়। এই জায়গাটাতে ব্যাগগুলো সব রাখা ছিল, সেগুলো দেখতে খুব একটা ভালো লাগছিল না, ভাবলাম একটু চেঞ্জ করে নিই, তাই ব্যাগগুলোকে অন্য জায়গায় রেখে দিয়েছি। আর এখানে ছেলের পড়ার বইগুলো রেখে দিয়েছি। আর এখানে ছোট ছোট দুটো রুম আছে, তো দেওয়ালগুলো খুব একটা ভালো নেই, পুরনো কোয়ার্টারের মধ্যে দেওয়ালের মধ্যে দাগ কাকা আছে, দেখতেও ভালো লাগে না। তো যেরকম আছে সেরকমভাবেই চালিয়ে নিই, তাও ওটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। দেখো কেমন লাগছে, আর দেখে জানিও অবশ্যই। ভালো লাগলে, কারো যদি ভালো লাগে তাহলে সে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর আরেকটা রুম আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। সেখানে সেরকম বেশি কিছু রাখিনি, এইখানটা একটু করা আছে, উঁচু করা আছে, তো সেখানটাতে দেখো একটা মানি প্ল্যান্ট লাগিয়েছি। আর এই তো ব্যাটার খেলনা এইসবই থাকে। আরেকটা রুম দেখে নাও, এরকমভাবে খুব সিম্পলি আছে, খুব বেশি জিনিস করিনি। কার্পেট বিছানো। আর তোমাদেরকে এখানের একটা খুব সুন্দর জিনিস দেখার আছে। তো আমি ছাদের উপরে গেছিলাম কম্বল রোদে দেওয়ার জন্য, রোদ বেরিয়েছে, সেখানে গিয়ে দেখলাম দেখো চারপাশটা কত সুন্দর দেখাচ্ছে। পাহাড়ের উপর পুরো বরফ জমে আছে, দুদিন ধরে লাগাতার বৃষ্টি হলো, যার জন্য পাহাড়গুলো বরফে ঢেকে গেছে। এর ভিডিওটা আর বেশি বড় করব না। তো যেখানে আছি সেটা খুব অসাধারণ জায়গা, ছাদের উপরে উঠলে তো মনে হয় এখানেই চারিদিকে দেখতে থাকি। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আবার পরে একটা ভিডিও নিয়ে আবার পরের দিন আসবো।